নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পালং শাকের একটি ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি আলু পালক বা আলু দিয়ে পালং শাকের ঘন্ট। এটি মূলত একটি নন বেঙ্গলি রান্না। এটা সাধারণত রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা এসব দিয়েই বেশি ভালো লাগে, তবে গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যায়। রেস্টুরেন্ট স্টাইল আলু পালক খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি প্রায় হাফ কিলো মতো পালং শাক। এগুলো খুব কচি শাক, তাই শুধুমাত্র পিছনের এই শেকড়টা ফেলে পালংগুলো ভালো করে ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তবে সাদা তেলও দিতে পারেন। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 10-12টা মেথি দানা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো ছোট সাইজের আলু এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। ছোট সাইজের নতুন আলু হলে হাফ করে বা 4 ভাগ করেও দিতে পারেন। নতুন আলু দিয়ে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আলুটাকে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে। এখন দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রেট করা রসুন, 1 টেবিল স্পুন গ্রেট করা আদা আর বেশ কিছুটা কুচনো লঙ্কা। এই রান্নায় আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। লঙ্কাটা খাওয়ার সময় মুখে পড়লে বেশি ভালো লাগে, তাই কুচিয়ে দিলাম। এখন 1-1.5 মিনিটের মতো আদা রসুনটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও আলুর সঙ্গে হালকা লাল করে ভাজবো। আলুটা প্রথমেই খুব কড়া করে ভাজিনি, কারণ পেঁয়াজ রসুনের সঙ্গেই আলুটাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে আলু ভাজাও হবে, সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। 4-5 মিনিট পর পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে। এখন দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। ছোট টমেটো হলে 2টো টমেটো দিতে পারেন। একই সঙ্গে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে টমেটোটা দ্রুত গলে যাবে। লবণটাকে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এই রান্নায় জিরের গুঁড়োটা ব্যবহার হয় না, তবে যারা জিরের গুঁড়ো পছন্দ করেন তারা সামান্য একটু জিরের গুঁড়ো দিতে পারেন। 3-4 মিনিটের মতো পেঁয়াজ রসুন আর আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। কোনো রকম জল দিয়ে কষানোর প্রয়োজন নেই। এগুলো কষানো হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি কুচনো পালং শাক। শাকটা আমি যতটা পেরেছি মিহি করে কুচিয়ে নিয়েছি। একটু মিহি করে কুচিয়ে নিলেই রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। পালংটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। এই শাকের ওপর অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি। নুনটা দেওয়াতে পালং থেকে জলটা বেরিয়ে আসবে, তাই দিয়ে পালং শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাকটা সরাসরি কড়াইতে দিয়ে ভাজলে এর স্বাদটা কিন্তু অন্যরকম লাগে, তাই রান্নাটা চেষ্টা করবেন এইভাবে করার। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন
গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন কাসুরি মেথি। ওপর ওপর শাকের সঙ্গে এগুলোকে হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে 8-10 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 8-10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন শাকের থেকে কতটা জল বেরিয়েছে। শাকের জলেই রান্নাটা হয়ে যাবে। এখানে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে অতিরিক্ত জলটা শুকিয়ে নিলেই হবে। 2-3 মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিচ্ছি আরও 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি বা বাটার। চাইলে আরও একটু ঘি বা বাটার দিতে পারেন। এই রান্নায় সামান্য ঘি বা বাটার অবশ্যই দেবেন। ফ্রেশ ক্রিম বা দুধের স্বাদ থাকলেও শেষে অ্যাড করা যেতে পারে। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু পালক বা আলু দিয়ে পালং শাকের ঘন্ট সার্ভ করার জন্য রেডি। দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, তবে এর স্বাদটাও কিন্তু অসাধারণ। এই আলু পালক সাধারণত রুটি, পরোটা, নান, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। তবে আগে ট্রাই না করে থাকলে এই সিজনে কচি পালং দিয়ে রান্নাটা অবশ্যই ট্রাই করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।